বাংলাদেশে আওয়ামী লীগের যে ফিরে আসাটা, এটা আমি ব্যক্তিগতভাবে অবধারিত মনে করি। এটা আসবেই, এটা আসবেই কেন সেটা আমি বলি আপনাকে। সেটা হলো গিয়ে কি, এবং মানে দুর্ভাগ্য যেটা, আমার যেটা মনে হয় যে আগের নেতৃত্ব নিয়েই ফিরে আসবে। এটা হলো আমার জন্য দুর্ভাগ্য ব্যক্তিগতভাবে। আগের নেতৃত্ব মানে আপনি বলছেন শেখ হাসিনাকে নিয়ে ফিরে আসবে। এটা কেন হচ্ছে বলি আপনাকে। আমি যেটা পার্সোনালি মনে করি সেটা হলো, আওয়ামী লীগ যখন চলে গেল না, চলে যাওয়ার পর মানে আওয়ামী লীগের নেতৃত্ব যখন চলে গেল, তখন ইউনূস সরকার দায়িত্ব নিলেন। ইউনূস সরকার একটা নির্দলীয় সরকার। আওয়ামী লীগ অনেক লুটপাট করেছে, টাকা পাচার করেছে, এটা সবাই তো বলছিল। তো সেই অবস্থায় আওয়ামী লীগ যেভাবে দেশটা চালাচ্ছিল, যদি ইউনূস সরকার তার চেয়ে ভালোভাবে দেশটা চালাতে পারত, যদি সাধারণ মানুষের কাছে দ্রব্যমূল্য এবং বিভিন্ন বিষয়ে তার চেয়ে ভালো অবস্থা থাকতো, তাহলে কিন্তু আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যেত। ইউনূস সরকার সেটা পারে নাই। দ্বিতীয়ত, যদি তখন আওয়ামী লীগের ওই যারা নিজেরা জানে যে কারা কারা অপরাধী, তারাই তো ভেগে গেছে, যারা বেসিক্যালি ভেগে গেছে তারাই কিন্তু আসলে আওয়ামী লীগের সুবিধাভোগী এবং অপরাধী ছিল। তাদের হাতে কিন্তু আওয়ামী লীগের নিবেদিত অনেক নেতাকর্মী নির্যাতিত হয়েছে। তো তারা চলে যাওয়ার পর বাকি যারা দেশে ছিল, তাদেরকে যদি স্বাভাবিক জীবনযাপনের নিশ্চয়তা ওই সরকার দিতে পারত, তাহলে কিন্তু আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতৃত্ব এই দেশে ব্যাক করার কথা স্বপ্নেও চিন্তা করতো না। কিন্তু ওই সরকার করছে কি, আওয়ামী লীগের যারা দেশে ছিল তাদের জীবনযাপনকে দুর্বিষহ করে তুলছে, দরের উপর রাখার ফলে ওই লোকগুলো উপায়ন্তর না দেখা তাদের উপর শরণাপন্ন হয়েছে, পালিয়ে যাওয়া লোকগুলির উপর। এই যে শরণাপন্ন হওয়াটা, এর মাধ্যমে আওয়ামী লীগের ওই নেতৃত্ব আবার ফিরে আসার একটা ভিত্তি পেয়ে গেছে। এটা হলো ইউনূস সরকারের দায়, এই জন্য আমি মনে করি পার্সোনালি। এরপরে এই সরকার আসলো, এই সরকার কিন্তু ইউনূস সরকারের ওই ভুল পলিসিটাই ফলো করতেছে, এখনো ফলো করতেছে। কিন্তু এই জায়গাটাতে আমি মনে করি, যেমন আবার ভুল পলিসি কিছু, ওই যে মনে করেন ওদেরকে দৌড়ের উপর রাখা, এটাকে যেমন চলছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখা, এটা যেমন কন্টিনিউ তারা করতেছে। পাশাপাশি এরাও কিন্তু দেশটাকে যে খুব ভালো চালাতে পারতেছে, এটা মনে করার কোনো কারণ নাই। আপনি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, তারা দ্রব্যমূল্য নিয়ে কি পরিমাণ নাজেহাল। এই যে বিদ্যুৎ নিয়ে আলোচনা হচ্ছে, জিজ্ঞাসা করে দেখেন বিদ্যুতের বিল নিয়ে তারা কি পরিমাণ নাজেহাল। আপনি মানুষের জনজীবনের একটা ক্ষেত্র দেখান তো, যে জায়গাটাতে এই সরকার খুব ভালো করতেছে এবং মানুষ হ্যাপি না। কিন্তু যতদিন এই আনহ্যাপিনেস চলতে থাকবে, ততদিন কিন্তু মানুষ কম্পেয়ার করার সুযোগটা পাবে। মানুষ কিন্তু কম্পেয়ার করবে যে আপনারা তো কিছুই করতে পারলেন না, ওরা তো অনেক কিছু তো বানাইছে, ওরা দিছে, ওরা দুঃশাসন দিছে, ওরা লুটপাট করছে, তারপরে তো ওরা কিছু করছে, আপনারা তো সেটাও করতে পারছেন না। কিন্তু আমাদের যে দুঃসহ অবস্থা জীবনযাপন, এটা আপনি সমাধান করতে পারছেন না। এটা যদি চলতে থাকে, তাহলে আমি মনে করি ওই ঘরে ঘরে দুর্ঘটনা অটোমেটিক গড়ে উঠবে।